হ্যালো বন্ধুগণ, আজকে চলে এসেছি একটি মজাদার রান্নার রেসিপি নিয়ে। শীতকালে মূলত এই রান্নাটা আমার অনেক পছন্দের। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি তেলাপিয়া মাছের 3 পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো এই 3 পিস মাছের মধ্যে আমি অল্প একটু হলুদ, অল্প একটু মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি এবার এটা এক পাশে রেখে দিব। রেখে আমি এবার একটি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। এরপর আমি এর মধ্যে মাছ দিয়েছি। মাছ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এক পর্যায়ে হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকনা দেওয়ার কারণে কিন্তু ছিটাটা গায়ে পড়বে না। তো হয়ে গেলে আমি নামিয়ে নিব। এরপর অপর একটি পাতিলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি 3/4 কাপের মতো দিয়েছি। এরপর দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে আমি নরম করে ভেজে নেব কিছুক্ষণ। শীতকালে কিন্তু সরিষার তেলের মধ্যে রান্না করলে কিন্তু স্বাস্থ্যের জন্যও অনেক ভালো। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে সব রান্না করার জন্য। আমি তো এরকমই রান্না করি। তো এরপর পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর গরম মশলা 1 চামচ, তারপর হলুদ 1/2 চামচ আর লাল মরিচ 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, এই জন্য অল্প একটু পানি দিব, বেশি নয়। তো পানি দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো যখন এরকম তেল উঠে আসবে বা ভালো করে কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা এবার এখানে দিয়ে দিব বেলুর ডাল, যেটাকে আমরা বলি বেলির ডাল বলি। আপনারা কে কী নামে জানেন তা কমেন্ট করে জানাবেন। তো এই বেলির ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2.5 কাপের মতো বেলির ডাল হবে। তো বেলির ডালগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু কষানোর জন্য। মানে যে এক্সট্রা পানিটা আছে এখন সেটা শুকিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে। তো এরকম শুকনো শুকনো হয়ে আসলে এবার আমি এখানে বেলিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো পানি এখানে আমি 2-2.5 কাপের মতো দিয়েছি। আপনারা কম বেশি যতটুকু লাগে দিতে পারেন। তো যখন এগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে এরকম, তখন আমরা এখানে মাছগুলো দিয়ে দিব। যে মাছগুলো আমরা ভাজি করে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করেছি। তো এবার আমি এখানে টমেটো দিয়ে দিব সর্বশেষ। টমেটো আপনারা মশলা কষানোর সময় দিতে পারেন, তবে আমার হাজব্যান্ড টমেটোটা একটু নরম খেতে পছন্দ করে। এটা এখন দিলে কিন্তু অর্ধ গলে যাবে। এই অর্ধ গলা টমেটো আমার স্বামী পছন্দ করে, তাই রান্না করা। তো টমেটো দিয়ে দিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বেলুর ডাল দিয়ে মাছ দিয়ে এই রান্নাটা অবশ্যই একদিন ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজা, আর করতেও কিন্তু বেশি সময় লাগে না। অল্প সময়ে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কি লাগে। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন।